আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং সে পর্যন্ত দলটি কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে সকালে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের 7 প্রস্তাবের উপর আলোচনার আয়োজন করা হয়। সেখানে আইন উপদেষ্টা বলেন, সব সমাধান সংবিধানে খুঁজতে যাওয়া কঠিন, কারণ সংবিধানে লেখা থাকলে রাষ্ট্র কল্যাণকর হবে এর কোনো নিশ্চয়তা নেই। নতুন সংবিধান প্রণয়নে অনেক সময় লাগবে। সে পর্যন্ত 72-এর সংবিধান সংশোধনী আনা যেতে পারে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানে একটা আর্টিকেল সংযোজন হলে সেটি পরিবর্তন করা বেশ দুরূহ। ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, কমিশন আশা করে 15ই মের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ করে পথরেখার বিষয়ে আলোচনা শুরু করা সম্ভব হবে। এখন এই জন্য আমি 72 সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে সে 72 সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইনক্লুড করতে হবে যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা 2-3 বছর লাগতে পারে। আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই। আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। নিষিদ্ধ করার জন্য যে বিধানটা করা হবে সেই আইনে, সন্ত্রাস বিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে মনে হয় হবে, কারণ ওখানে দল নিষিদ্ধের কথা বলা আছে। সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে কিছু সংশোধনী আনতে হবে।